এইগুলো করতে করতে আস্তে আস্তে আমার মায় বয়স হয়ে যাওয়ার কারণে মার টিবি রোগ হাঁপানি এগুলা ধরা দিচ্ছে তার শরীরে। তাই মায়ে আমি তখন বাসাল পে করে 150 টাকা 60 টাকা 80 টাকা পাইতাম। তখন এই টাকা দেখা কোনো রকম চললেও বেশ একটা ভালো চলা যেত না। মার কিছু টাকা ছিল আমার মানসুদা খালার কাছে, জৌরা খালার কাছে, কিছু কানের জিনিসও ছিল, স্বর্ণের রূপার চেনমেন ছিল। এগুলা দিয়াও মিলাজিলা কিনা ওরা 7 বোন, ইচ্ছা করলে 6 বোন যদি কিছু টাকা দিয়াও আমার আম্মারা বাঁচাতে পারতো। আমার আম্মারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো। শাহাবুদ্দিন হাসপাতালে একদিন নিয়ে গেলাম যেসব মরার আগে। এর আগে তো বক্ষপতিতে একবার তো মারা চিকিৎসা করে লাঞ্চেতে পানি বাই করে আনছিলাম সুস্থ করে হালকা পাতলা। পরে যে সময় মরার সময় মারা লিয়ে গেলাম বক্ষপতি হাসপাতাল ইয়াতে, গুলশান 2 নম্বর শাহাবুদ্দিন হাসপাতালে। তখন আমার মার আইসিতে ভর্তি করার দরকার ছিল। তখন মোটামুটি মাংস খালায় ভালোভাবে খারাইছে, অনেক ধরনের টাকা পয়সা অনেক দিক দিয়ে কালেকশন করছে। কয়েকটা রাস্তা ছিল ভাই, বসে তাহলে কী কী করতে হয় এটা বুঝে এলাম, এটা সব তো কোয়া যায় না। তাই 4 দোকানদা দিয়ে আমার মাঠটা লাভে খাড়াইয়া ভালোটা এই তিনি মালিক হয়েছিল। কিন্তু হ্যাঁ কোনো আগ্রহ করা নেই, আরও বাকি যে খালারা ছিল তারাও কোনো আগ্রহ করা নেই। বোন বসতে থাকে, গরিব মানুষ মরে গেলে এখন কী। কিন্তু আমার মায় বলে আমি মারতে শুনছি, এরা 6 বোনটা বলে মায় পালছে। আর আজকে দেখেন কি দুনিয়াতে ভালোবাসা, কি মমতা, কি মায়া। আজকে যদি আমার মার কোটি কোটি টাকা থাকতো বা গুলশানে যদি ফ্ল্যাট থাকতো, তাহলে ঠিকই কেন 6 খালা আইসা ভালো মতনই মার সেবা করতো, মারটে ইয়ে করতো আর জাম্মি করতো করতো। আজকে আমার মার কিছু নাই দীক্ষা। এই কত কেন এত আস্তে কথা হইতো না। আজকে মার টেকা না দেখে আমার দুঃখে দুঃখে শাহাবুদ্দিন হাসপাতালে মরতে হইল। ডাক্তারগুলো আসিতে রাখতে হইব। একটা দিন রাখার মতন কোনো বোনের ভিতর থেকে মায়া জাগে নাই, মহব্বত জাগে নেই, আদর জাগে নেই। আর কাছে যে খালা থাকে মাজুদা খালা, এই খালার থেকে আমাদের লোকই তো থাকে হিসাবে। তিনিও তো পারতো ভালো মন্দ চিকিৎসা করতে হালকা পাতলা খরচের ভিতরে, অন্য কোনো হাসপাতালের ভিতরে। সে নিয়ে গেছে শাহাবুদ্দিন বড় লোকের হাসপাতাল গুলশান 2 নম্বর, ওখানে গরিবের কোনো চিকিৎসা নাই। ঠিক আছে, তাই আমার মাটারে তারা মারলো এইভাবে। আমার মা তারপর মরার আগে কুচেছিল মানসুদা, যেখানে আমার লগে থাকে, আমাদের লগে থাকে এই বস্তিতে, তারা কুচছিল মানসুদা রে আমার এই পোলার, আমি মরে গেলে কেউ নাই, ওই আপনক পরক, আমি যেহেতু পালছি ছোট থেকে, ওই আমার মা হিসাবে জানে, তাহলে এই পোলার তোর হাতে তুলে দিতে চাই। ঠিক আছে, অনেক কথাই বলছিল। আবার মরার অনেক আগের দিনেও বলছিল ভাই, আমি তো কথা আগে পিছিয়ে বলতেছি তো, কিছু কিছু কথাগুলো আর কি আমার জাতিদের মনে আছে। যে মাসুদা আমারে পারলে আরেকবার আইলে তুই 1 কেজি আম লে আইস। এই সঙ্গে আমের দাম ছিল 60 টাকা না 80 টাকা কেজি। 1 কেজি আম আমার মারে নিয়ে খাওয়াইতে পারে না এই মানসুদা খালা। অথচ আমার মারও ছিল এই জায়গায় আইসা তার ছেলে মেয়েগো যে দুঃখ পারক ডাইল ভাত খাওয়াইছে, একটু শিয়ানা করছে, মানুষের মতো মানুষ করছে। কিন্তু অথচ পড়ালেখা তো ঠিকমতো করাইতে পারে নাই। তার কিছু কিছু ভুলের কারণে তার ছেলে মেয়েগো জীবনগুলোও নষ্ট হয়ে গেছে। এগুলো তাকেও জীবন নষ্ট হয়েছে, আমি তো বলে লাভ নেই। যেটা আমার জীবন নষ্ট হয়েছে, যেটার মাধ্যমে আমি কষ্ট পাইছি আর কষ্টগুলো কতদিন পাওয়া যাচ্ছি, এইগুলার বলতেছি আর কি। হ্যাঁ, পর আরও বলছিল যে তোর একটা মেয়ে আছে স্মৃতি, তুই ওরে তোর মায়ের লগে বিয়া দিয়ে দে, তাহলে ছেলেরা তোর কাছেই থাকবো, জামাইও পাইলি আবার পোলাও পাইলি। হ্যাঁ, আমার খালায় উত্তর দিছে যে আওরা যারা লগে বিয়া দিমো, আর বাপের পরিচয় নাই, শ্বশুর ভাই যা বাড়িতে পারবো না, জামাই ভাই যা খাইতে পারবো না। এইগুলার মানে রিপ্লাই করছে, এগুলো আমি আবার শুনছিলাম। তখন বহুত কষ্ট লাগছে, মাথা আকাশ ভেঙে মতন পড়ার মতন। যাই হোক, তারপরে মায় হাসপাতালেই ইন্তেকাল করে, মারা যায়। আল্লাহ তাল্লার কাছে নামাজ পড়ে বলি আল্লাহ তাল্লাহ তাকে বেশি নসিব করুক। আমার যদি পর দুনিয়া যদি আবার পাঠায়,
হাসর কিয়ামতের পরে বিচার আচার করার পরে যদি পরবর্তী যদি আবার দুনিয়াতে পাঠায়, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করি, প্রায় সময় বেশিরভাগই দোয়া করি আল্লাহ যেন এই দুনিয়াতে আমার এই মার কাছে এই গর্বেই পাঠায়, কালিমার ঘরে বা এই সলেহা বেগমের ঘরেই পাঠায়। ঠিক আছে, আমি মার কাছে দোয়া করি। উত্তর বাচ্চা নিয়ে তোর মার কাছে দিয়া তোর মায়ের দুধ খাওয়াইবো, যা দেয়া তো, বুঝছো? ও আম্মু কাছে দিও, যাও তো আম্মু নিয়ে যাবে, যাও। এই খালারা, এই আমার আম্মায় শাহাবুদ্দিন হাসপাতালে মরার পরে পাশের বেডে একটা মহিলা ছিল, তারা দুই বোনে, এক বোনে অসুস্থ ছিল, আরেক বোনে তার সেবা করতে ছিল। আমি তখন বাসে হেল্পাই করতে গেছিলাম টাকা লেগে, আমি তো অতটা অতটা জ্ঞান ছিল না, বুঝছেন? ওসুমগা আমগো ভাই অহনগা 18 বছর 15 বছর পোলাপান বিয়া করে, বা এই যে 14 বছর 15 বছর পোলাপানে যা বুঝে, 12 বছর পোলাপান যা বুঝে, আমরা তখন এটা বুঝিনি। আমরা 12-13 বছর 14 বছর পর্যন্ত এই হাতে ঝিলের নাম ঝিলদা, যে চিনেন, এই ঝিলে 12 বছর পর্যন্ত, আমরা 15 বছর পর্যন্ত ল্যাংডায় গোছ করছি। নিচে পশম জ্বালানোর পরেও সরম পাইনি, বুঝি নাই সরম কী জিনিস, তারপর ল্যাংডায় গোছ করছি। যারা আমাকে চিনে, ভিডিও জানে, দেয়, এরা চিনে, এরা তো জানবে, কইব সত্যটা, একদিন তো কইব। এই খালারা কি করছে এটা পরের ভিডিওতে আবার আপনি জানা দেবেন।